জন্য সতী সুলোচনা, ওদিকে বীরঙ্গনা সুলোচনা সমস্ত সখীদেরকে সঙ্গে নিয়ে নাগলোক পরিদর্শন করার জন্য নাগলোকে করছে আগমন। তোর প্রীতি লাগিয়া আমি আছি পথ চাহিয়া, তোর প্রীতি লাগিয়া আমি আছি পথ চাহিয়া, আশার আশায় দিন গেল চলিয়া রে, আশার আশায় দিন গেল চলিয়া, লঙ্কাধিপতি রাবণের রাবণ পুত্র মেঘনাদের শোনো রে সখীবৃন্দ, কেউ বুঝি আমাদের নাগ লোক আক্রমণ করতে এসেছে? ওই তো জয়ধ্বনি শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে আমাদের নাগ লোক আক্রমণ করতে এসেছে? চলো সখীবৃন্দ, আমরা সবাই লুকিয়ে লুকিয়ে দেখবো কে সে বীর পুরুষ আমাদের নাগ লোক
এসেছে। চলো সখীবৃন্দ, আমরা লুকিয়ে পড়ি, আমরা লুকিয়ে পড়ি। আর ওদিকে মেঘনাথ, ওদিকে মেঘনাথ সমস্ত মন্ত্রী সেনাপতিকে নিয়ে নাগ লোক দিগ্বিজয় করার জন্য নাগ লোকে আগমন করছে।
আমরাও দুর্বল নয়। সুন্দরী, তুমি আমাকে হাসালে সুন্দরী। যদি নাগ জাতি দুর্বল না হয় তাহলে কেন কেন যে নবকন্যাদের যুদ্ধে পাঠিয়েছে? এই নাগ লোকে বিজয় পেতে হলে তোমাকে সর্বপ্রথম এই নাগ কন্যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও রাক্ষস পুত্র, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুন্দরী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি সুন্দরী, কিন্তু যুদ্ধের পূর্বে নাগরাজের সঙ্গে শান্তির উদ্দেশ্যে আজ আমরা কিছু কথা বলতে চাই। তাহলে তুমি বুঝতে পেরেছ, তাহলে তুমি বুঝতে পেরেছ তোমার পরাজয় সুনিশ্চিত। সুন্দরী, পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা মেঘনাথকে পরাজিত করবে। এই নাগলোকে আসার সময় আমার পিতা রাবণ রাজ ঠিকই বলেছিলেন, নাগরাজের কন্যা অপূর্ব সুন্দর, যদি যুদ্ধ না করে মৈত্রী সম্বন্ধ হয় তাহলে তুমি যুদ্ধ করো না, তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। এই প্রশ্নের উত্তর তোমার শোনার আবশ্যকতা নেই। ও, বুঝতে পেরেছি, তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। আমার পিতা মহারাজ ঠিকই বলেছিলেন, তুমি বীরঙ্গনা, তুমি খুবই সুন্দর। প্রথম দেখাতে আমি বুঝতে পেরেছি তুমি লঙ্কাধিপতি রাবণের পুত্রবধূ হওয়ার যোগ্য। বলো সুলোচনা, তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমার জন্ম জন্মান্তরে হবে? হে কুমার, আমিও তোমাকে প্রথম দেখাতে মনে প্রাণে ভালোবেসেছি। আজ আমি যুদ্ধ চাই না, আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। তোমার নাচে দিব না ছাবিয়া, এই কানে দিব দোল। সুন্দরী, তুই রাখিস আমার জাতি মান কুল গো। সুন্দরী, তুই রাখিস আমার জাতি মান কুল। এই হাতে দেব হাতের বালা, গলায় গজমতির হার। আর কি কি দিবি গো? আমি তোমায় দেব ভালোবাসা, নেই তুলনা যায়। সেই পিড়িতে আগুনে তোর কি হলো, কি হলো? এই ফুটবে বিয়ের ফুল। সুন্দরী, তুই রাখিস আমার জাতি। চলো চলো সুলোচনা, আর আমি তোমাকে নাগলোকে থাকতে দেবো না। এবার নিয়ে যাব আমাদের স্বর্ণ লঙ্কায়, তোমাকে নিয়ে যাব স্বর্ণ লঙ্কায়। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন কৈকেয়ী বিড়ম্বনায় রামচন্দ্রের 14 বৎসর বনবাস হয়। বনবাসে থাকাকালীন লঙ্কেশ্বর রাবণ যোগীর বেশে সীতা হরণ করে। রামচন্দ্র বানর সৈন্য সহায়তায় সীতা খোঁজ করেন। রামচন্দ্র বানর সৈন্য নিয়ে লঙ্কায় যায়। শুরু হয় রাম রাবণের মহাযুদ্ধ। মোট 10 দিন
কুম্ভকর্ণের মৃত্যুর পর মহারাজ রাবণ একটি সভা ডেকেছেন। ওই সভায় আসছেন লঙ্কেশ্বর রাবণ, মন্ত্রী, সেনাপতিগণ। সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণের অনুবাদী ছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে। আর আমি যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাই না, তাই আমি নিজে যুদ্ধে যাব, ওই বনবাসীকে হত্যা করব। মহারাজ, মহারাজ, আপনার এখনই যুদ্ধে যাওয়া উচিত হবে না মহারাজ, কারণ আপনার বলশালী পুত্র মেঘনাদ তো রয়েছে। আজ আপনি মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিন মহারাজ, মেঘনাদকে যুদ্ধে পাঠিয়ে দিন। হ্যাঁ, ঠিকই বলেছ রে মন্ত্রী, সেনাপতিগণ। আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাদকে আজ আমি যুদ্ধে পাঠাবো। কোথায় কোথায় রে মেঘনাদ? আপনার চরণে বলুন পিতা, আজ আমায় কি জন্য রাজসভায় ডেকেছেন পিতা? ওরে ওরে পুত্র মেঘনাদ, আমি লঙ্কার যে সমস্ত বলশালী যোদ্ধা ওই ভিখারি রাম লক্ষণের অনুবাদী ছিলাম, কেউ আর ফিরে আসেনি লঙ্কায়। ধীরে ধীরে লঙ্কার সৈন্যবল দুর্বল হয়ে পড়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজ আমি নিজে যুদ্ধে যাব, ওই বনবাসীদের আজ আমি হত্যা করব। কিন্তু আমার মনে হলো আমার সবচেয়ে বলশালী পুত্র মেঘনাদ তো রয়েছে। ওরে পুত্র মেঘনাদ, আজ তুই যুদ্ধে যাবি বাবা, ওই ভিখারি রাম লক্ষণের মাথা কেটে তুই আমার চরণ তলে এনে দিবি। এ পিতা, আপনারা কে শিরোধার্য, আজ আমি রণে যাব, ওই ভিখারি রাম লক্ষণের মাথা কেটে আপনার চরণ তলে এনে দেব। বাবা, আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি, আপনারা আসুন বাবা, আপনারা আসুন। জীবন
সেজেছ? তুমি কোথায় চলেছ স্বামী? সুলোচনা প্রিয় আমার, আজ আমি যুদ্ধে যাচ্ছি। আমার পিতা আমাকে আদেশ করেছেন ওই ভিখারি রাম লক্ষ্মণের মাথা কেটে আমি আমার বাবার তোলে না যাবি না। আমি তোমাকে রণে যেতে দেব না। আমি তোমাকে হারাতে চাই না গো। আমি তোমাকে রণে যেতে দেব না। আমি তোমাকে রণে যেতে দেব না। কারণ যাকে তুমি ভিখারি রামচন্দ্র বলছো, ওই রামচন্দ্র ভিখারি নয়। রামচন্দ্র হলো স্বয়ং বিষ্ণুর অবতার, সীতা হলো মাতা জগদম্বা। তাই আমার মনে বড় ভয় হয়। আমি তোমাকে হারাতে চাই না গো। আমি তোমাকে রণে যেতে দেব না। আমি তোমাকে রণে যেতে দেব না। সুলোচনা প্রিয় আমার, তুমি জানো না আমাকে কেউ মারতে পারবে না। আমাকে মারতে পারবে যে 14 বৎসর অনাহারে রয়েছে, যে 14 বৎসর নারীর মুখ দর্শন করেনি, যে 14 বৎসর নিদ্রা যায়নি। কিন্তু এমন বীর পুরুষ আমি রামচন্দ্রের শিবিরে কাউকে দেখতে পাচ্ছি না। তাই শোনো প্রিয়ে, তুমি আমার জন্য একটি সুন্দর ফুলের বিজয়ী মালা গেঁথে রাখবে। আমি যুদ্ধে জয়ী হয়ে সর্বপ্রথম আমি তোমার কাছে আসব। তুমি আমাকে আদর করবে, তুমি আমাকে ভালোবাসবে, তুমি তোমার হাতের বিজয়ী মালা আমার গলে পরাবে। তুমি আর আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না প্রিয়। তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না। না যাবি না। আমি তোমাকে রণে যেতে দেব না। জানো স্বামী, কাল রাত্রে আমি কুস্বপন দেখেছি। কে যেন আমার স্বামীকে কেড়ে নিচ্ছে। না না না, আমি আমার স্বামীকে কেড়ে নিতে দেব না। আমি তোমাকে রণে যেতে দেব না। আমি তোমাকে রণে যেতে দেব না। জানো স্বামী, কাল রাত্রে আমি কি কুস্বপন দেখেছি? সুলোচনা, কাল রাত্রে তুমি কি কুস্বপন দেখেছ? খুলে বলো, খুলে বলো প্রিয়, তুমি কি কুস্বপন দেখেছ? অগমর স্বামী দেবতা, আজ শোনো সুলোচনার কথা। কাল রাত্রে দেখিল স্বপ্ন, আমাদের লঙ্কায় জীবতা সাথে আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিচ্ছে। আর কেড়ে নিচ্ছে আমার হাতের লোহা শাড়ি। আমার শ্বশুরের এমন দশা দেখি, করজোড়ে গাধার উপর আছেন বসি। তুমি বলছো সুলোচনা? আমি শূন্য দেখি শাশুড়ি মায়ের তাই তুমি যাও না রণে, আমি একা ঘরে থাকিতে মনে
আমি সুলোচনা, আমি নবীন যৌবন, রনে না দিব সবই, রনে না দিব, না দিব তোমায় যেতে, আমি যুদ্ধে যাওয়ার আগে আমি নিকুম্বিলা যজ্ঞ করব। যজ্ঞ সম্পূর্ণ হলে যজ্ঞ কুণ্ড থেকে একটি দিব্য রথ প্রকট হবে, যা আমার মনের গতিতে চলবে। কে আমাকে দেখতে পারবে না, কে আমাকে মারতে পারবে না। তাই স্বর্ণপ্রিয়ে, তুমি ভয় করো না, তুমি আমার জন্য বিজয়ী মালা গেঁথে রাখবে। আমি যুদ্ধে জয়ী হয়ে তোমার কাছে সর্বপ্রথম আসবো। তুমি আমাকে তোমার ভালোবাসার বিজয় মালা আমার গলে পরাবে। আর তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিও না, তুমি আমাকে যুদ্ধের সাজে সাজাও। আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না। আমি অনেক বাধা দিলাম, তুমি আমার কথা শুনলে না, শুনলে না সুলোচনার মনের ব্যথা। আর আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দেব না। এসো স্বামী, এসো, আজ আমি প্রতিবরণ করব। প্রতিবরণ করে তোমাকে আমি নিজের হাতে যুদ্ধের সাজে সাজাবো। এসো স্বামী, এসো, আজ আমি প্রতিবরণ করব। জীবনের সার তুমি, প্রভু গো আমার। স্বামী, স্বামী গো, তুমি যুদ্ধে চলে যাও, আর আমি তোমাকে বাধা দেব না। কিন্তু মনে যেন থাকে সুলোচনার ভালোবাসার কথা, মনে যেন থাকে সুলোচনার বিজয়ী মালার কথা। হে স্বামী, হে সুলোচনা, আমার মনে থাকবে। আমি যুদ্ধে জয়ী হয়ে সর্বপ্রথম তোমার কাছে আসব। জীবনের সার তুমি, প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী চরণে তোমার, প্রণাম জানাই স্বামী চরণে তোমার। জীবনের সার তুমি, প্রভু গো আমার। প্রণাম জানাই স্বামী চরণে তোমার। দাও, দাও, প্রিয় দাও,
কাকাশ্রী, তোমাদের ভয়ে ভয়ে হয়তো শত্রুতা থাকতে পারে। আমি না তোমার ছেলে, আমি তোমার কি দোষ করেছি? তুমি শত্রুদেরকে নিকুম্বিলা মায়ের মন্দিরের গোপন পথ কেন বলে দিয়েছ? লক্ষণ ভাই, মেঘনাথ এখন নিরস্ত্র, এই নিরস্ত্র অবস্থায় তুমি মেঘনাথকে হত্যা করো। হ্যাঁ হ্যাঁ, আর আমি দেরি করবো না, আমি এখনই ওই মেঘনাথকে হত্যা করবো। হনুমান, সুগ্রীব, আমি মহামায়া রাক্ষস মেঘনাথকে হত্যা করেছি। শোনো, এই মেঘনাথের শরীরকে নিয়ে যাও সমুদ্রের তীরে। মেঘনাথের একটি হাত কাটবে, পৌঁছে দেবে সুলোচনার কুটিরে, এবং এই মেঘনাথের মাথাকে নিয়ে চলো প্রভু রামচন্দ্রের শিবিরে। হ্যাঁ, ঠিক বলেছ। এই মেঘনাথের শরীরকে নিয়ে যাব সমুদ্রের তীরে, মেঘনাথের একটি হাত কাটবো, পৌঁছে দেব সুলোচনার কুটিরে, এবং এই মেঘনাথের মাথাকে নিয়ে যাব প্রভু রামচন্দ্রের শিবিরে। সুগ্রীব, তুমি আমাকে সহায়তা করো, এই মেঘনাথের শরীরকে নিয়ে যাব সমুদ্রের তীরে। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, হেম সিং মাতার পক্ষ থেকে দ্বিতীয় নৃত্যমালা অতির চিতায় সতীর কান্না সতী সুলোচনা বলা কল্যাণ সমাপ্ত। নমস্কার।